আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি স্পেশাল আচারের রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। এটা অবশ্যই আমের আচার, কিন্তু এই আচারটা তৈরি করতে আপনার যা যা লাগবে সেই উপকরণগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো আসুন আমরা কী লাগবে তা দেখে নিই। প্রথমে লাগবে আমাদের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া, সাথে শুকনো মরিচ এবং বোম্বাই মরিচ আমি নিয়েছি। আর দেশি রসুন ছোট কোষগুলো নিয়েছি। যদি আপনারা এক কোষি রসুন পান তাহলে সেটা সবচাইতে ভালো হয়। সরিষা বাটা এবং আদা রসুন বাটা নিয়েছি, করম চা নিয়েছি আর আম ছোটো করে টুকরা করে কেটে নিয়েছি। আর এই চামচটা আমাদের অনেক পুরনো, আমার সেই দাদি শাশুড়ি। প্রথমে কড়াইতে আমরা তেল ঢেলে নিলাম। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং সরিষা বাটা। আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তারপরে আমি সেখানে দিয়ে দেবো হলুদ, মরিচ, পাঁচফোড়ন আর জিরার যে গুঁড়োটো ছিল সেগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমরা কষিয়ে নেব ভালো করে। তারপর দিয়ে দেবো প্রথমে রসুন, কারণ রসুনটা অনেক শক্ত থাকে, এর ভেতরে মশলাটা ঢুকতে সময় লাগে, তাই রসুনটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরে আমরা দেবো করম চা। এই আচারটা করতে করতে আপনাদের সাথে শেয়ার করি। আমি আচারটা শিখেছি আসলে আমার বাবার কাছে। তো বাবা একটু অন্যভাবে করেছিল আর আমি একটু অন্যভাবে করছি। বাবার সে আচারে পুরোটাই করম চা ছিল, বোম্বাই মরিচ দিয়ে করেছিল, আম ছিল না। তো এখন যেহেতু আমের সিজন, তাই করম চাটাও কম ছিল, সেজন্য আমি আম এবং করম চা মিলিয়ে করছি। এরপর করম চা আর রসুনটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দেবো সবচাইতে শেষে আমটা দিয়ে খুব সুন্দর করে মেশাবো, মশলাটা যাতে খুব সুন্দর করে আমের সাথে মিশে যায়। তো সেদিন করম চা দেখে, বাইরে যখন আমি আসছিলাম, করম চা দেখে মনে হলো একটু করম চা কিছু কিনে নিয়ে যাই খাই। তো করম চাগুলো বেশ কয়েকদিন ধরে গড়াগড়ি খাচ্ছিল, কেউ খাচ্ছে না। হঠাৎ করেই মনে হলো যে আমি করম চা দিয়ে সেই আচারটা চেষ্টা করে দেখতে পারি, বাবা যেভাবে করেছিল। আর করম চা যেহেতু অল্প পরিমাণে ছিল, আমি আচারের জন্য কিনিনি, সেজন্য চিন্তা করলাম ঘরে আম আছে, আম এবং করম চা মিশিয়ে আমি আচারটা করে ফেলি। তো এখানে আমি একটু লবণ দিয়েছি, আর সেই সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে পরিমাণটা বেশি দেবেন, আর মিষ্টি যদি আপনি কম খান তাহলে একটু কম দেবেন। বা এই আচারে আপনি একদমই চিনি ব্যবহার না করলেও পারেন, কারণ এটা ঝাল হবে, যেহেতু আমি বোম্বাই মরিচ দেব। টক এবং ঝাল যারা পছন্দ করে এটা মূলত তাদের জন্য আচার, কিন্তু আমি যেহেতু মিষ্টি খুব পছন্দ করি সেজন্য আমি চিনি দিয়েছি, যাতে টক ঝাল মিষ্টি হয়। আচারটা মূলত ঝাল এবং এটা তৈরি করা হয় খিচুড়ির সাথেই খাওয়ার জন্য। এরপরে সেই আসল মশলা, যেটা হচ্ছে শুকনো মরিচ এবং বোম্বাই মরিচ, যেটা এই আচারের সবচাইতে স্পেশাল মানে জিনিস, যেগুলো এই আচারের স্বাদটা এবং ঘ্রাণটা সম্পূর্ণ চেঞ্জ করে দেবে। তো বোম্বাই মরিচ খুব সহজেই নরম হয়ে যায় আমরা জানি, আর আচারটা বোম্বাই মরিচ দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় লাগে না। আর সাথে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা। এই কালো জিরা দেওয়ার পরে খুব সুন্দর করে আমরা আবার মিশিয়ে নেব। আপনারা দেখেন আচারের রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা রং এরই মধ্যে চলে এসেছে। আর অল্প আছে, ধীরে ধীরে আপনাকে আচারটা তৈরি করতে হবে, কারণ মশলা আমার আম এবং রসুনের ভিতরে ঢুকতে হলে একটু অল্প আছে সময় নিয়ে ধীরে ধীরে জাল দিয়ে আচারটা তৈরি করতে হবে। তো আমার আমের আচারটা অলমোস্ট প্রায় হয়ে গেছে। আমি অল্প আছে ধীরে ধীরে সময় নিয়ে একটু করেছি, যাতে আমগুলো গলেও না যায়, করম চাগুলো গলে না যায়, একটু পুরোটা আরাম থাকে, আবার মশলাটাও ভেতরে ঢুকে। তো আমার আচার অলমোস্ট হয়ে গেছে, শেষ। এরপর আমি ঠান্ডা করে তারপরে আচারটাকে কাচের একটি বয়মে ঢুকিয়েছি। কাচের বয়মটা অনেক বড় বয়ম, হরলিক্সের একদম বড় বয়মে, এখানে অর্ধেক পরিমাণে হয়েছে বয়মে। আচারের রঙটাও খুব সুন্দর হয়েছে, বোম্বাই মরিচের ঘ্রাণটাও মানে খুবই সুন্দর হয়েছে। এরপরে আমি খিচুড়ি দিয়েই আচারটা প্রথমে ট্রাই করেছি। আপনারাও এভাবে খিচুড়ির সাথে, গরম গরম খিচুড়ির সাথে আচারটা খেয়ে দেখতে পারেন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আমার করম চাটা দেখেন এখানে সম্পূর্ণ আলাম রয়েছে এবং
ভেতরেও মশলা ঢুকেছে, আমেরও ভেতরে দেখেন খুব সুন্দর মশলা ঢুকেছে। আর এই আচারটা আপনি যতদিন রেখে দেবেন, রসুনটার ভেতরেও ধীরে ধীরে মশলা ঢুকবে। মোটামুটি 10-15 দিন পরে আমের আচারের মূল স্বাদটা আপনারা পাবেন। আশা করি সবার কাছে আমার এই আচারটি ভালো লাগবে।